যদি 40টা চাহরম দেখাতে পারে কোরআন হাদিসে, আমি জুতোর গলা মালাই দিয়ে যাব। কেউ বলছে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি আপনাকে বলতে চাই বাবা, সহিহ বুখারী পৃথিবীর কোন হাদিসে লেখা নাই, সহিহ মুসলিম পৃথিবীর কোন হাদিসে লেখা নাই, সহিহ আবু দাউদ পৃথিবীর কোন হাদিসে লেখা নাই, জামিউত তিরমিজি পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। তাই বলে কি বুখারী শরীফ বাদ দিয়ে দিতে হবে? সহিহ বুখারী যে কিতাবটির নাম আল জামিউল মুসনাদ আস সাহিহুল মুখতাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হচ্ছে বুখারীর নাম। তো সহিহ বুখারী সহিহ মুসলিম আমার আপনার নবীর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ একটা হাদিস দেখাতে পারে না যে সহিহ বুখারী বলে কোন হাদিসের কিতাব আছে, সহিহ মুসলিম বলে কোন হাদিসের কিতাব আছে। তাহলে বুখারী মানা যাবে না, মুসলিম মানা যাবে না। ব্যাপারটা তেমন নয়, ব্যাপারটা হচ্ছে নাম পরিচয়ের জন্য একটি কিতাবের নাম রাখা হয়েছে, আসলে সেই কিতাবের মধ্যে নবী মুস্তাফার হাদিস লেখা হয়েছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বুখারী শরীফ একটা পরিচয়ের জন্য নাম রাখা হয়েছে, মুসলিম শরীফ একটা নাম রাখা হয়েছে। কোন হাদিসে নাই যে বুখারী শরীফ হাদিসের কিতাব, মুসলিম শরীফ হাদিসের কিতাব, কিন্তু পরিচয়ের জন্য একটি নাম রাখা হয়েছে, তার ভিতরে নবীরই হাদিস লেখা আছে। তেমনি ভাবে 4 দিনে করার কারণে চাহরম একটি নাম রাখা হয়েছে, 40 দিনে করার কারণে 40 একটি নাম রাখা হয়েছে। বছর বছর পিতামাতা রুহে মাগফিরাতের জন্য বাড়িতে দোয়া করার কারণে তাকে বারশরীকি বলা হয়েছে। আসল কর্ম হচ্ছে তাতে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত করা বৈধ কাজ, কালমা খানি করা হয়, কালমা শরীফ পাঠ করা বৈধ কাজ, মানুষের আহারের ব্যবস্থা করা হয়, মানুষকে খাওয়া দাওয়া করানো ইবাদতের কাজ। তাই এই প্রত্যেকটা কাজ কোরআন হাদিস দ্বারা নেকির কাজ প্রমাণিত। তাই চাহরম বলে করলো যায়, 40 বলে করলো যায়। কথা